হ্যালো, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আ আমি আমার ইউটিউব চ্যানেলে আজ থেকে প্রথম ভিডিও আপলোড করা শুরু করতেছি। যেখানে তোমাদের জন্য আমি আ ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক ধরনের কোর্সের ভিডিও আপলোড করে থাকবো। এখনো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম ডিসাইড করতে পারি নাই। তবে খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলটির নাম ডিসাইড করা হবে। আ এইখানে আমি আমার ইউটিউব চ্যানেলটিতে তোমরা যারা ব্যাচেলরও পড়তেছো অথবা ডিপ্লোমাতে পড়তেছো, বিশেষ করে আইপিতে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছো, তোমরা জানো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো ক্যাড ডিজাইন। সেই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটিতে থাকবে। তোমাদের তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ধীরে ধীরে ভবিষ্যতে আস্তে ধীরে দেন সাবস্ক্রাইব করে ফেলো। আজকেই দরকার নেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আচ্ছা, এই ডিজাইনটি করার জন্য আমরা সয়েডক্স প্ল্যাটফর্মটি ইউজ করবো। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই সয়েডক্সের বেসিক বিভিন্ন ধরনের কমান্ড সম্পর্কে জানো। যেমন হচ্ছে কিভাবে লাইন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ডাইমেনশন, ট্রিম এগুলো ইউজ তোমরা জানো, আমি ধরে নিচ্ছি। তবে সেখানে আমাদের এই ডিজাইনটিতে সেসব বেসিক বিভিন্ন ধরনের টুলসের ব্যবহারটাও থাকবে। আচ্ছা, তো এই ডিজাইনটি করার জন্য আমরা শুরুতে আমি একটু ডিসক্রাইব করে নিচ্ছি এই ডিজাইনটি কিভাবে করতে হবে। দেখো, তোমরা যারা হচ্ছে অলরেডি বেসিকটা পার করে ফেলছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটি পজ করে তোমরা নিজেদের মতো করে একটু ডিজাইন করে নাও কোশ্চেনটি নিয়ে। আর আর যারা হচ্ছে প্রবলেম ফেস করতেছো তারা আমার সাথে ডিজাইন করতে থাকো। এই ডিজাইনটি করার জন্য তোমাদের হাতে দুইটা অপশন, দুই ধরনের প্লেন তোমরা ইউজ করতে পারো। একটা হচ্ছে ফ্রন্ট প্লেনটা ইউজ করতে পারো অথবা টপ প্লেনটাও ইউজ করতে পারো। আমি টপ প্লেনটা ইউজ করব। আচ্ছা, তো সেখানে হচ্ছে দেখো যে আমরা প্রথমে তো এই বেসমেন্টটা ডিজাইন করব, যেখানে এটার লেন্থ হচ্ছে 118 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 44 মিলিমিটার। তো আর একটা জিনিস দেখো, একটা এই এইখানে একটা আর্কের মতো কিছু একটা দেখা যাচ্ছে, সার্কেলের মতো দেখা যাচ্ছে। তো এটাও আমরা হচ্ছে শুরুতেই ডিজাইন করে ফেলো পরবর্তী, তবে যদিও তোমরা চাইলে এটাকে এক্সট্রুড করে দেন হচ্ছে ফিলেটের অথবা হচ্ছে এক্সট্রুড কাট করতে পারো, তবে আমি শুরুতেই ডিজাইন করে ফেলবো। আচ্ছা, এর জন্য আমরা সলিডওয়ার্কসে চলে যাচ্ছি। সলিডওয়ার্কসে গিয়ে তোমাদের প্রথমে কাজ হবে যে এখানে ফাইল থেকে নিউতে চলে যাওয়া। নিউতে চলে গিয়ে দেন, যেহেতু আমরা পার্ট ডিজাইন করব, সেজন্য এখানে পার্টের উপর ডাবল ক্লিক করতে পারো অথবা হচ্ছে ওকেতে ক্লিক করতে পারো। ওকে, শুরুতে যে কোনো ধরনের ইঞ্জিন ডিজাইনে তোমার কাজ হবে যে এখানে এসেই ইউনিটটা হচ্ছে সিলেক্ট করে নেওয়া। যেহেতু আমাদের আমাদের এইখানে পুরো ভিডিওটাতে যে কোশ্চেনে সব ধরনের যে মেজারমেন্টগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে ইউনিট স্কেল হিসেবে মিলিমিটার থেকে ইউজ করা হয়েছে। সেজন্য তোমরা হচ্ছে প্রথমত এমএমজিএস ইউনিটটা সিলেক্ট করে নিবা। তারপর হচ্ছে আমরা চলে যাব টপ প্লেন। টপ প্লেনের উপর রাইট ক্লিক করলে এইখানে দেখো স্কেচ আছে, স্কেচে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আমরা সেন্টার রেক্ট্যাঙ্গেল ড্র করবো। এখানে বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল আছে, তো আমরা সেন্টার রেক্ট্যাঙ্গেলটা আমরা ডিজাইন করব, ড্র করব। সো সেন্টার রেক্ট্যাঙ্গেলটা ড্র করা হয়ে গেলে এখন স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা ডাইমেনশন দিব। আমরা হচ্ছে এই সাইটটার উপরে ক্লিক করব, দেন হচ্ছে এটা হচ্ছে 118 মিলিমিটার আমরা অ্যাসাইন করব। এরপর আমরা এটাকে এই উইথের ডাইমেনশন দিব, যেটা হচ্ছে 44 মিলিমিটার হবে। ওকে, আরেকটা জিনিস দেখো, এখন হচ্ছে আমরা হচ্ছে ওই এক্সট্রুড কাট হচ্ছে পরবর্তীতে এত বিশাল কাজ করবো না, একটা কাজের মধ্যে আমরা ওই এক কাট যা আছে ওই সব ব্যাপারগুলো সলভ করে ফেলবো। এই জন্য আমরা এখানে আমরা একটা সার্কেলের মতো একটা সার্কেল ডিজাইন করে ফেলবো। দেখো এটা কিভাবে ডিজাইন করি। এর জন্য দরকার হচ্ছে ডাইমেনশনটা বুঝতে হবে। দেখো, আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 48 মিলিমিটার, মানে সেন্টারের লেন্থ আমি বের করতে চাচ্ছি 48 মিলিমিটার। তাহলে হাফ কত? 24, আর এখানে 48, 72, দেন 72 থেকে এই পর্যন্ত 24, আর এইখানে হচ্ছে সেন্টার। তাহলে কত হলো? 96। 96 মিলিমিটার দূরে আমি একটা সার্কেল প্রথমত র্যান্ডমলি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে নিলাম। আচ্ছা, ডাইমেনশনটা একটু পরেই দিয়ে দিব, সমস্যা নেই। আমরা এই পয়েন্ট এই বাহু থেকে এই সেন্টার পর্যন্ত এই বাহু থেকে এই সেন্টার পর্যন্ত এটার ডিস্টেন্স হবে 96 মিলিমিটার। এরপর
আমাদের কাজ হবে যে আহ, এই সার্কেলটা ডাইমেনশন দেওয়া, সার্কেল ডাইমেনশনের আমরা দিব, সেটা হচ্ছে হবে দেখো যে ডায়ামিটারটা কত হবে এইখান থেকে এই পর্যন্ত, সেটা কত 44 মিলিমিটার, তাহলে এটাই হবে তার ডায়ামিটার। এখন এইখানে ডায়ামিটার হবে 44 মিলিমিটার ডায়ামিটার। দেন আমরা হচ্ছে ট্রিম করে দিব, কারণ হচ্ছে আমাদের আহ, এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা একটা সেন্টার লাইন নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে ট্রিম করে ফেলি। আমরা এটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, আমাদের এটা প্রয়োজন নাই। দেন হচ্ছে আমাদের হচ্ছে এই সবেরও প্রয়োজন নাই, এই সবেরও প্রয়োজন নাই। আমরা এখন চলে যাব সোজা এক্সট্রুডেড বস বা বেস চলে যাব। দেখো খেয়াল করো এখানে হাইটটা কত হবে 16 মিলিমিটার, অর্থাৎ সলিড বডি বানাবো, তাহলে 16 মিলিমিটার আমরা দিয়ে দিচ্ছি। এটা কত হবে 16 মিলিমিটার। ওকে, ওকে, দেন হয়ে গেল আমাদের হচ্ছে আমাদের দেখো যে আমাদের এক্সট্রুড কাটের ঝামেলা ছাড়াই আমরা কিন্তু বেসমেন্টটার মোটামুটি রেডি করে ফেলছি। ফুল রেডিটা হয়ে যাবে যখন আমরা এখানে স্লটটা দিব, স্লটটা যখন ডিজাইন করে ফেলবো। দেখো স্লটটা ডিজাইন করে আমরা ওটাকে এক্সট্রুড কাট করে ফেলবো। আচ্ছা, সেইখানে একটু খেয়াল করো যে আমাদের ওই যে আমরা যে সার্কেলটা ডিজাইন করেছিলাম ওই সার্কেলটা সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত হবে 24 মিলিমিটার। তাহলে আমরা এখানে একটা স্লট ডিজাইন করব। ওকে, সেই জন্য স্লট যেহেতু আমরা স্লটটা ডিজাইন করব আমরা হচ্ছে এই সারফেসে, দেন ডিজাইন করে আমরা এটাকে এক্সট্রুড কাট করে ফেলবো। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমরা এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমরা স্কেচে যাব, স্কেচে গিয়ে হচ্ছে একটু প্লেনটা নর্মাল টু করে নিচ্ছি। দেন আমরা এখানে একটা স্লট ডিজাইন করব। স্লটটা ডিজাইন করার জন্য আমাদের দরকার কি সেন্টারটা। এখন সেন্টারটা কি খুঁজে পাবো কিভাবে, সেই জন্য খুঁজে পাওয়ার জন্য তোমার কাজটা হবে এইখানে এই এজের উপরে একটু মাউসটাকে রাখা, তারপরে দেখবা যে ও শো করে দিবে, সয়েডক্সে শো করে দিবে যে সেন্টারটা কোথায় ছিল। আচ্ছা, দেন হচ্ছে এটা কত হবে বলো তো, এটা লেন্থ হবে হচ্ছে 24 মিলিমিটার হচ্ছে লেন্থ, 24 মিলিমিটার। দেন এই বাহু থেকে এই বাহু পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 16 মিলিমিটার। একটু রিভাইজ করে নিচ্ছি দেখি আসলে কি ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এখন কি করব, আমরা কেটে ফেলবো, আমরা একদম নিচে সারফেস পর্যন্ত কাটবো। চলে যাই আমরা এক্সট্রুডেড কাটে চলে যাই। এক্সট্রুডেড কাটে চলে গিয়ে আমরা এটাকে সারফেস থ্রু ওয়াল দিয়ে দিলাম, অথবা সেটাকে আমরা হচ্ছে যে আপ টু সারফেস দিয়ে দিলাম। ওকে, কেটে ফেলবে, ও সরি, এটাকে সিলেক্ট হয়নি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে আবার হচ্ছে ব্লাইন্ডে চলে যাই ঝামেলা ছাড়াই। আচ্ছা, ওকে, দেন হচ্ছে কেটে ফেললাম অবজেক্টটা। সো আমাদের বেসমেন্টটা রেডি। এখন খেয়াল করো আমাদের কাজ হবে যে এই অবজেক্টটুকু, এই এক্সট্রুডেড অবজেক্টটুকু আমরা ডিজাইন করে ফেলা। সো সিমিলার ভাবে আমরা এটাকেও ডিজাইন করে ফেলবো। খেয়াল করো ওই একইভাবে ডিজাইন করবো। আচ্ছা, এখানে আমি শিখাবো ফিলেটের ইউজটা আমি শিখাবো। সো প্রথমত আমার কাজ হবে যে দেখো আমার আমার হচ্ছে এই একদম পুরো ফ্লোর থেকে আমাদের এই সেন্টার সার্কেলের সেন্টার পর্যন্ত হচ্ছে 40 মিলিমিটার। এরপর এতটুকু কত সেটা একটু বের করাটা একটু দরকার। এখন সেই ক্ষেত্রে একটু খেয়াল করো যে আমার যদি এইখান থেকে এই পর্যন্ত যদি 48 মিলিমিটার হয়ে থাকে, তাহলে সেটা তো হচ্ছে এই বড় সার্কেলটার সেটা কি হবে ডায়ামিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত রেডিয়াস হবে 24 মিলিমিটার। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত 24 মিলিমিটার হচ্ছে হাইট। 24 আর 640 কত হবে 64 হলে, আর হচ্ছে আমরা ডিজাইন করব এই সারফেস থেকে আমরা ডিজাইন করব, তাহলে এই 16টাকে আমাদের মাইনাস করতে হবে, তাহলে 48 মিলিমিটার হবে টোটাল একটা রেক্ট্যাঙ্গেল। সো আমরা যেহেতু এইখানে ডিজাইন করব, তাহলে আমরা এই আপার সারফেসটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, সেখানে স্কেচ করব। তাহলে আমাদের হচ্ছে আবার নর্মাল টু, দেন এইখানে আর এবার এখন হচ্ছে আমরা আমরা কিন্তু সেন্টার রেক্ট্যাঙ্গেল নিব না, আমরা নিব হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল নিব। সো কর্নার রেক্ট্যাঙ্গেলের এই পয়েন্টটাকে সিলেক্ট করে দেন ধরে আমরা এইভাবে কাজটা করে ফেললাম। দেন এখন হচ্ছে এটা ডাইমেনশন দিব। ডাইমেনশন হচ্ছে এই উইডথটা কত সেটা দেখা দরকার, সেটা হচ্ছে 12 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এইটা হবে হচ্ছে 12 মিলিমিটার। আচ্ছা, লেন্থ কত হবে 48 মিলিমিটার লেন্থ।
48 মিলিমিটার হচ্ছে লেন্থ। আচ্ছা, এখন এটাকে আমরা এক্সট্রুড করব, চলো এক্সট্রুড করে ফেলি। এক্সট্রুড যদি করি তাহলে হচ্ছে এক্সট্রুড করব হচ্ছে কত বলো তো, 48 মিলিমিটারই এক্সট্রুড করব। এক্সট্রুড করা শেষ, এক্সট্রুড করা শেষ। আচ্ছা, দেন এক্সট্রুড করা যখন হয়ে গেছে, এখন আমরা ওইভাবে আগের মতো চাইলে হচ্ছে আমরা ওইখানে গিয়ে আমরা আমরা এখন এইখানে ফিলেট ইউজ করতে পারি। ওইটা ফিলেট ইউজ করতে হবে। ফিলেটে গিয়ে দেন আমরা এই এজটা সিলেক্ট করব, এই এজটা সিলেক্ট করব। দেন এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে 24। ফিলেটের রেডিয়াস কত হবে এক একটা ফিলেট আমার, মানে ডান পাশের রেডিয়াস হচ্ছে 24, ডান পাশে ফিলেট হচ্ছে 24, বাম পাশেরটা হচ্ছে 24। 24 হয়ে গেল। ওকে, কেটে ফেলছি, সেভ, কেটে ফেলছি। এখন একটা বিষয় দেখো যে আমার এখানে একটা হোল আছে, কিন্তু এই হোলের ডায়ামিটার কত, 20 মিলিমিটার ডায়ামিটার। সো আমরা এখানে একটা হোল ডিজাইন করব, তাহলে এখানে একটা ক্লিক করব, তারপর হচ্ছে স্কেচে চলে যাব। এখন আমাদের দরকার হচ্ছে নর্মাল টুতে চলে যাব। নর্মাল টু থেকে আমাদের দরকার হচ্ছে এটা, এই যে ডায়ামিটারটা যে আঁকা হয়েছে সেটার হচ্ছে দেখি যে আমাদের আহ, এই যে দেখো কিভাবে হচ্ছে সেন্টারটা বের করতে হয়। আমরা এখানে জাস্ট মাউসটা রেখে দিলেই সেন্টারটা শো করে দেবে। সো সেটা ডায়ামিটার কত, 20 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার হবে। ওকে, 20 মিলিমিটার ডায়ামিটার। তারপর কি করতে হবে বলতো, হোল ক্রিয়েটের জন্য আমাদের যেতে হবে হচ্ছে এক্সট্রুড কাট করতে হবে। আমরা এক্সট্রুড কাট করে ফেললাম। ওকে, এক্সট্রুড কাট করা শেষ। এখন ওই পাশেরটাও আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, ওই পাশেরটার জন্য তোমরা ম্যানুয়ালি ডিজাইন করতে পারো, বাট আমরা একটা টেকনিক ইউজ করি, এত সময় তো ওয়েস্ট করা দরকার নাই। সেটা হচ্ছে আমরা মিরর ইউজ করব, মিরর, আয়নার মতো আমরা হচ্ছে ওইখানে মিরর ইউজ করে ওইটাকে হচ্ছে ওইখানে আমরা ফেলে দেব। সো এই জন্য আমরা একটা কাজ করবো, সেটা চলে যাবো হচ্ছে আমাদের একটা রেফারেন্স প্লেন। দেখো কিভাবে মিরর 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 হচ্ছে কমান্ডটা ইউজ করে। সেজন্য আমরা রেফারেন্সে চলে যাব, রেফারেন্স থেকে প্লেনে চলে যাবো। যেহেতু আমরা মিডলে হচ্ছে একটা প্লেন নিব, মিডলে প্লেন নিয়ে দেন হচ্ছে ওইটাকে আমরা মিরর করব। সেজন্য আমরা হচ্ছে বাম পাশের এজ, বাম পাশের সারফেস, ডান পাশের সারফেসটাকে যখন সিলেক্ট করবো আমরা, দেখো প্লেনটা একদম সোজা মাঝামাঝি চলে আসছে। আচ্ছা, দেন ওকেতে যাওয়ার পর এখন আমরা মিররে চলে যাব। মিররে চলে গিয়ে দেখো মিরর ফেস বা প্লেন, এখন কথা হচ্ছে কোন প্লেনের সাপেক্ষে মিরর করব, সেটা হচ্ছে আমরা এই প্লেনের সাপেক্ষে মিরর করব। তারপর ফিচার্স টু মিরর, কোন ফিচারটাকে মিরর করব, আমরা এইটাকে মিরর করব। ওকে, 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 এই তো হয়ে গেছে কাজ। আচ্ছা, যখন হচ্ছে আমরা এইটার কাজ করে ফেলছি, এখন হচ্ছে আরেকটু কাজ হয়তো বাকি আছে। এখন বাকিটুকু হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে যে এটার ফিলেট হচ্ছে 2 মিলিমিটার রেডিয়াসের ফিলেট ইউজ করতে হবে। সো আমরা এখানে 2 মিলিমিটার ফিলেট ইউজ করে ফেলবো। আচ্ছা, এই ফিলেটটা আমরা ইউজ করব, দেখো কিভাবে ইউজ করে। আচ্ছা, এখানে আবার ফিলেটে চলে যাব। আমরা এখানে একটা ফিলেট নিয়ে নিলাম, এই এইটার হচ্ছে এটা সিলেক্ট করে ফেলবো, এই এইচটা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে 2 মিলিমিটার। ওকে, দরকার না আমরা 2 মিলিমিটার থেকে বেশি আরও অনেকগুলো ফিলেট নেই না, কারণ ওগুলো সব তো শার্প রাখার দরকার নাই। সেজন্য আমরা এই যে এভাবে সিলেক্ট করে দিলে সুন্দর দেখাচ্ছে। এখন সব সিলেক্ট হয়ে গেল, সব একদম একদম সব সিলেক্ট হয়ে গেল। উপরেরটা সিলেক্ট করে ফেলি, সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন সুন্দর লাগতেছে, বিষয়টা আরো সুন্দর ইন্টারেস্টিং লাগতেছে। সো এখন সব সিলেক্ট করে ফেললাম, দরকার নেই ওদের সবসময় তো কোশ্চেন, মানে এক্সারসাইজ যেহেতু করতেছে আর বেশি করে করা দরকার। সো দেখো সুন্দর একটা অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এই প্লেনটাকে হাইড করা দরকার, তাহলে কিভাবে হাইড করব, আমরা হচ্ছে এই প্লেনের ওপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন হাইড করে ফেললাম, শেষ আমাদের হচ্ছে ডিজাইনটি। তোমরা এটা অবশ্যই বাসায় একবার না দুইবারের মতো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এই ডিজাইনটা থেকে আরেকটা কমপ্লেক্স ডিজাইনে আমরা আমরা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, তোমাদেরকে ধন্যবাদ। অ্যান্ড তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা সলিডওয়ার্কস ক্যাড ডিজাইন সম্পর্কে আর কেমন ভিডিও তোমরা চাচ্ছ। থ্যাংক ইউ।